এমনি খাওয়া না, রান্না করে তো রান্না করব কি দিয়ে? আলু দিয়ে। আলু দিয়ে রান্না। যে তোমার নাম? ফুলু সরাই। ফুলু সরেন। তোমার বয়স কতটা হবে মোটামুটি? বয়স বেশি হবে, 60-70 তো হবে। 70। কাজে যেতে পারো এখন? না, কাজ করতে পারি না। তাহলে কি করে খাও? গা বেড়াতে যাই, কি করবো? আচ্ছা, ভাতা মাতা পায় না। ভাতা পাও না? না, ভাতা পাওয়ার তো কথা গো, ভাতা পাও না মানে? এখনো বয়স হচ্ছে না। তাহলে এটা আলু দিয়ে রান্না হবে। এটা তোমার ঘর? বাড়ি ঘর, আমরা ঘর বাড়ি কিছু পাই না। ফুলু সরেনের ঘর। ঘর বাড়িতে তো সরকার থেকে তো ঘরও পাওয়ার কথা ছিল। না, ওই কিছু পাত্তাই নাই। তোমার দুজনের এতগুলা লাগবে? 3 বেলা খাবো, দুপুরে খাবো, এখন খাবো দুপুরে, আচ্ছা, আবার সন্ধ্যে বেলায়। একবার রান্না করে 3 বার খাওয়া? হ্যাঁ, কত বারে বারে রান্না করবো, কষ্ট করা। না লাগবে। ভাই, তোমার বাড়ি এইটা? হ্যাঁ, এখন তো চিনতেই পারোনি। তোমাকে চিনলাম, তাও মাঝে দিত। হ্যাঁ, ওই দেখো ওর কাজ কাম কিছু নাই, করতে পারে না বলছে, আবার বেকার ভাতা পাইনি। তোমার বাড়িটা জানতাম না তো। বাবা শুনে আমাদের একবারে রোজ একবারে। দুজনা তো পারে না কাজে। তাই তো শুনলাম। তোমাদের তো এখন পাবা না, বয়স হয়নি। কেন পাবো না আমরা? আমাদের বয়স হয়নি এখনো। হয়েছে? তোমার কত বছর হলো? কত বছর হলো তোমার? 60 হয়ে গেল। এই তোমার নাম কি? মালতী। মালতী। আমাদের হয়নি। তোর ছেলে মেয়ে কটা? আমার 4টাই মেয়ে। 4টে মেয়ে? হ্যাঁ, মাইনুদের কাজ করতে পারছি না। আমি সে জানি, কিন্তু তোমার 4খানা মেয়ে এটা তো জানতাম না। 4টাই মেয়ে, 2টা হয়েছে বিয়ে আর 2টা আছে, পড়ছে তারা। সকালবেলায় রান্না বান্না হলো? হ্যাঁ। হ্যাঁ, কি রান্না করলে এখন? এখন ওই আলু সিদ্ধ ভাত। কাঁকড়া রান্না করবে? হ্যাঁ, ওই দেখো পড়া হচ্ছে, কাঁকড়া সানবো। ওই দেখো কাকার গোড়া। এটা? হ্যাঁ, ওই দেখো পড়া হচ্ছে কাঁকড়া। ওই কাঁকড়া তো নাই তোমার এখানে। ওই তো পড়া হচ্ছে কাঁকড়া। আর দেখো বলছি না, কাঁকড়া গুলো সব শুট করে দিচ্ছি। কাঁকড়া, এত ছোট কাঁকড়া? তোর নাম কি জানিস না? ও, বড় মেয়ের বিয়ে দিয়েছো? আমি দেখেছি, নাম সম্বন্ধে তো জানি না। ধরো
ও, হুম। একটাকে কেন পড়লো না? তুমি 3 জনকে পড়াচ্ছ আর একজনকে পড়াচ্ছ না কেন? পড়বো না বড়টা। এই তা পড়াশোনাতে খরচ আছে, তা কিভাবে চালাচ্ছ? চলছে, আল্লাহ চালাইছে। আল্লাহ চালাইছে। কি বলবো, আগে তো বই কিনতে যেতে। 14 ক্লাস পড়াচ্ছি মিতর বেটি থেকে। 14 ক্লাস? 14 ক্লাস। কোথায় গেছো? হ্যাঁ, তোমরা খাটতে, দুজনে খাটতে তো দেখেছি তো, ব্যাপক খাটতে মানে তো। তো 3টে মেয়ের পেছনে, তাও ছাগল ভেড়া গরু বাছুর করেছি, ঘর বাড়ি করলে যাচ্ছে, কি করব। হুম, অনেক করেছো, ছেলেপিলেকে পড়াশোনা করালে, এই যে একটা মেয়ের বিয়ে দিলে। হ্যাঁ, দুটো দিয়েছি। দুটো বিয়ে হয়েছে? দিয়েছি। একটা 14 ক্লাসের, ও কি বলবো ভাই তোমাকে, ও নিজে ভাব ম্যানেজ করে আমাকে বলেছে, নিজে হতে বললে যে বাবা আমাকে তোমাকে বিয়ে দিতে হবে না, আমি নিজে করবো। 14 ক্লাস পড়ে কলেজে 2 বছর ছিল, দিয়ে বলে আমি নিজে করে ব্যাক করে আমি নিজেই বিয়ে করবো বলেই নিজে করেছি। আর এইটা এই 11 ক্লাসে পড়লে লোটা তো নিজে বিয়ে করেছে, তাহলে তো তোমাকে পয়সা করে লাগেনি। সেটা আমাকে এখন অনুষ্ঠান করতে হবে। হ্যাঁ, অনুষ্ঠান করতে হবে, গ্রামের লোক তো আমাকে ছাড়বে না। এটা মেঝে খরচ লাগবে। এই বলতে, তাহলে তোমার মেয়ে কোথায় আছে এখন? শ্বশুর বাড়িতে আছে? তাহলে অনুষ্ঠান আবার পরে করবা? ও, অনুষ্ঠান করতে তো খরচ আছে। তা অনুষ্ঠানে বলবে না? বলিও। হ্যাঁ, আমাকে বলি। কালু ভাইকে বলেছিলাম 2 বার। কালু ভাইকে এসেছিল, দিয়ে ওই ছেড়ে চলতে গেছিলাম, তখন ট্রাক্টর নিয়ে গেছিলাম 2টো, একটা লাদেম নিয়ে গেছিলাম, মেলা নিয়ে গেছিলাম, তো বীজ গেছিল। ভর্তি করে আমি মাঠে চলে যাবো, যে মাথাল আছে তখন সে আছে। ওই নিয়ে স্কুল গেছো? হ্যাঁ, এবার সব ভর্তি করবো, আমি একটু সইটা দেবো, দিয়ে আমি চলে যাবো। দিয়ে এবার আমি ভর্তি করবো, দোকান ভালো চলছে। দিয়ে এবার আমি বলছি, আমাকে যখন ডেকেছে লগেন বলবো, এবার মহিন মাস্টার তো চিনে আমাকে তালা, এবার মাথাল টাথাল থুয়ে এমনি করে ইয়েতে ঠিকে থুয়েছি, সেখান তুলাম, তুই তাহলে হট হট না, আমি লগেন বলবো। হ্যাঁ, ওই মহিন মাস্টার ও প্রথম শুনছে তোমার নাম? ওই প্রথম শুনছে, ও কেরেন না ছিল তো, এই তখন থেকে আমাকে চিনে। এবার মধুপুরে যত সব দিদিমণিরা আছে, যা কিছু স্কুল মাস্টার টাস্টারে যা আছে, এদের ভর্তি করে চলে এলে? ভর্তি করে চলে এলাম। মদ খাও তুমি? একটু করে খাই। একটু করে খাও? একটু করে খাই। দিনে 1 বার না 2 বার? ওই টাইমে চা খাওয়ার মতো। চা খাওয়ার মতো? হ্যাঁ, সারাদিন করতে পারবো। এই তখন কাজে যাবো, আজ যেতাম রেল লাইনে কাজে, যে এদের শুনলেন যে উধার না সুধা, আর বললাম 10টার দিকে তোমার পাটা দেখবো, যে চাইকে দিতাম। চাই আমাকে 1 মাস ঘোরাল ছিল বলে আমি দিইনি। পাট আমার একটু না, 17 বোঝা পাট আছে, যে ওই পাটটা যদি বাকি দিই, এখন সামনে পুজো আসছে, কি হতে পারে, ছেলে মেয়েকে প্যান্ট জামা করতেই হবে। ছেলে আমি খাই আর না, ছেলে মেয়েদেরকে উদ্ধার করতে হবে, এটা ঠিক। তার প্যান্ট জামা আছে, সে জামাই বিটিরা আসবে, তার হাঁস মুরগিও আছে। তা চাষ তো লাগিয়েছিলে, ওই চাষ করেছিলে পাট এইতে? এই ভাটার কাছে, অন্যজনের জমিতে? হ্যাঁ, তো নুন্টু মাস্টার। আচ্ছা, এই যে ব্যাপার, যে
সেদিন পাট বিছতাম, তো ওই ছিল না, আমি বললাম তো ফোনে ডাকলাম তো পাটটা বিছে দেবো। তা বলছে আমার শরীরে খারাপ, সে পাটটা বিছে দেন, 420 হয়েছিল দাম। হুম। তো এখন 400 বলছে, পাটটা আবার ছোট। যাই হোক এখন 400 ডেট হয়েছে, এখন কি সিদ্ধান্ত হয়েছে দেখি, 10টার দিকে যাবো। পুকুরটা ডুবে গেছে না? না ডুবে নেই, ডুবে নেই, মাছ মাছ। এই হচ্ছে ব্যাপার। দেখো গোষ্ঠ গোপাল গোবিন্দ, তাহলে ঘরটা দেখিস। তোমার নাম কি তাহলে? রাজু রাজু রাজু। রাজু মুর্মু। রাজু মুর্মু, হ্যাঁ। তোমার বাড়িটা কোন কোন জায়গায়? শুক্লার বাড়ি ঢুকতে ওখানে। রাস্তা ধারে ওই গাড়িতে সব আমার টালমাল ভেঙে দিচ্ছে। তাই নাকি? রে রাস্তা ওদেরকে বললাম একটু সেম করো, হ্যাঁ তখন তো অত গাড়ি ছিল না। হ্যাঁ হ্যাঁ, এবার বড় বড় গাড়ি চালাইছে, রাস্তা অত চালু ছিল না, গাড়িও ছিল না তো। গাড়ি ছিল না। আমি বলছি তাহলে মাঝের লোক খুব অসুবিধা থাকে গো, হুম। রুগী টুগি, তাহলে রুগী টুগির গাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে গেছি তো বড় বড় গাড়ি কিনে বসে আছি। হ্যাঁ, টালগুলা তোমার নষ্ট হয়ে গেছে। একবারে ভেঙে চলেছে রাস্তা ধারে। হ্যাঁ, দেখি। আরে এতটা জানি তো কি করে হবে, আমরা তো হাঁটবার রাস্তা পাই। মানে তো রুম একটাই ঘর নাকি? আমাদের হ্যাঁ, এই তো এসে আর এটা ছোট মেয়ে? না, এটা লটা। ক্লাস ওখানে কোন ক্লাসে পড়ো তুমি? 11-এ? আচ্ছা, নিচে রুম। আরে